সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে সেই ডিজাইনটি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এটাকে ছোট করে এক পাশে রেখে দিলাম। এবার প্রথমেই আমরা যাব ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমরা র্যান্ডমলি এভাবে একটি সার্কেল ড্র করব এবং এটার কালার আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা গ্রিন জাতীয় একটি কালার দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা পেন টুল থেকে সিলেক্ট করে এভাবে র্যান্ডমলি একটি ড্র করলাম এবং এটাকে একটু কার্ভ করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করলাম এবং স্কেপ চেপে আমরা এখান থেকে সরে আসলাম। কালারটি এখন ফিলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিলে কালার দেওয়া আছে। তো এটাকে আমরা স্টকে নিয়ে নিলাম এবং গ্রিন কালারটা আমরা চেঞ্জ করে দিব। সেজন্য এটাকে সিলেক্ট করলাম এবং এটা ব্ল্যাক করে দিলাম, ফিলটা নান করে দিলাম। এবার আমরা এই দুটাকে যদি সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে ক্লিক করে অল্টার চেপে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবার সিলেকশন টুলে আসলাম এবং এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা আসব পেন টুলে। পেন টুল থেকে আমরা এখানে ক্লিক করে এভাবে আমরা একবার এখানে ক্লিক করব আর একবার এখানে। এবার এখান থেকে আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও গ্রিন কালার আছে, আমরা এটাকে আপাতত ব্ল্যাক করে দেই এবং দুইটাকে সিলেক্ট করে আমরা আসবো পাথফাইন্ডার অপশনে এবং আমরা মাইনাস ফ্রন্ট করে দিব। তাহলে আমাদের যেটুকু আমরা বাহিরে ড্র করছিলাম সেটা কেটে গেল এবং এই পাতার যে একটি ডিজাইন সেটা আমরা তৈরি করে ফেললাম। দেন আমরা একটু বড় করি এটা এবং এটাকে একটু ছোট করে দেই। এরপরে এটাকে আমরা ঘোরাবো একটু। তো এখান থেকে আমরা রোটেট টুল থেকে এই পয়েন্টে ক্লিক করলাম এবং অল্টার চেপে এটাকে আমরা একটু এইভাবে ঘুরিয়ে দিলাম। আমরা আরো একটি পাতা নিব, সেজন্য আমরা আবারও রোটেট টুলে এসে এখানে ক্লিক করলাম এবং এটাকে আমরা অল্টার চেপে একটু আর একটু ঘুরিয়ে দিলাম। আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। আমরা কালারে এইটাকে একটু কালার চেঞ্জ করব, হালকা কালার করে দিলাম। নিচেরটা বেশি সবুজ, উপরেরটাও একটু হালকা কালার করে দিই। এটাকে আমরা এটার পিছনে দিয়ে দিব। তো সেজন্য এটাকে রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দিলাম এবং এটাকেও রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তাহলে এই দুটো আমাদের নিচে চলে আসলো এবং এটা আমাদের উপরের দিকে থাকলো। এবার এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে গ্রুপ করে দিলাম। দেন এটার উপরে আবার রাইট ক্লিক করলাম, করার পরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম এবং প্রিভিউ আমরা দেখতে পারি, অসুবিধা নাই। কপি করে দিলাম, একটা কপি হয়ে গেল। আমরা এটাকে ঠিক এই পাশে এনে লাগিয়ে দিলাম। তো আমাদের গাছের যে একটি আকৃতি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাকে আর একটু উপরে উঠাই দিই, এটাকে সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং পুরোটাকে
অল্টার শিফট চেপে একটু ছোট করলাম এবং আমরা পুরাটাকেই গ্রুপ করে দিলাম। রাইট ক্লিক করে গ্রুপ, কন্ট্রোল জি প্রেস করেও এটাকে গ্রুপ করতে পারতাম। তো এবার এটাকে আরেকটু বড় করে নিলাম। আমরা জানি যে কন্ট্রোল এবং প্লাস চেপে জুম ইন জুম আউট করা যায়, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস চেপে। এবার আমরা আসব লাইন টুলে, এখান থেকে এই যে এআরসি টুল আছে এটা নিব, নেওয়ার পরে আমরা এইভাবে ড্র করলাম। কালারটা কি আমরা ব্ল্যাক করে দেই এবং স্ট্রোকের পরিমাণ এখানে বাড়িয়ে দিই। দেন এটাকে আমরা আরেকটু উপরের দিকে নেই এবং এটার মাথা আমরা চোখা করে দিব, সেজন্য আসবো এখানে এবং এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এবার এই চোখা মাথাটা আমরা এই পাশে নিব, তো সেজন্য আমরা আসবো স্ট্রোকে, স্ট্রোক থেকে এই যে এখানে যেটা শো করছে এখানে আমরা যখন ক্লিক করলাম জাস্ট এটা কিন্তু ঘুরে গেল। তো আমাদের কাজটি হয়ে গেল। এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি এবং এটাকে কালারটা আমরা পরিবর্তন করে দিতে পারি। তো সেজন্য আমরা এখানে আসলাম, আসার পর একটু অ্যাশ কালার টাইপের যে কালারটা আছে এটা নিলাম এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, তাহলে এটাকে আমরা কাটছাট করতে পারবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, আসার পরে ঠিক এই পয়েন্টে আমরা ক্লিক করলাম এবং এটাকে ধরে আমরা এদিকে একটু মিলিয়ে দিলাম এবং এই যেটা আমরা ড্র করলাম এই গাছটাকে আমরা রাইট ক্লিক করে সিলেকশন থেকে রাইট ক্লিক করলাম, করার পরে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই। এবার আমরা এই পুরাটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করলাম এবং এটা আমরা রাইট ক্লিক করলাম, করার পরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম এবং একটা কপি করলাম। এটাকে আমরা সরিয়ে নেই এবং এটাকে আমরা ছোট করি এবং আমরা ঠিক এই পয়েন্টে এই গাছের সাথে গোড়ার দিকে এটা সেট করে দিই। এটাকে আরেকটু বড় করি। এবার আমরা আসবো ইলিপস টুলে, ইলিপস টুল থেকে র্যান্ডমলি আমরা এভাবে ড্র করলাম। ঠিক এই পজিশনে আমরা এটা রাখলাম, রাখার পরে আমরা এআরসি টুল থেকেও নিতে পারি, আবার পেন টুল থেকেও নিতে পারি। আমরা পেন টুলই নিলাম। পেন টুলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এটাকে একটু কার্ভ করে দিয়ে এটাকে ক্লোজ করলাম, কালারটা স্ট্রোকে নিয়ে আসলাম। এবার এটাকে এবং এই নিচেরটাকে সিলেক্ট করলাম, এরপরে পাথ ফাইন্ডার অপশনে আসলাম, আসার পরে এটাকে অল্টার চেপে নিচের অংশটা কেটে দিলাম এবং এখানে যেটা ড্র করেছিলাম সেটা আমরা ডিলিট করে দিলাম। এবার মাইনাস করি। তো আমাদের একটি গাছের যে চিত্র সেটা আমরা তৈরি করে ফেললাম। তো ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।